হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা লগইনটা নিয়ে কাজ করব। কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে একটা ইউজারকে লগইন করে নিয়ে আসব। কেননা যদি আপনি জাস্ট সিম্পলি আমাদের যে পাবলিশ ওয়েবসাইট আছে এখানে যান, আপনি কিন্তু কার্টটা উইদাউট লগইন কিন্তু ভিজিট করতে পারবেন না। এবং লগইন করতে গেলে আপনার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জাস্ট নর্মাল ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে OAuth দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা OAuth লগইনটা সেট আপ করব, কিন্তু আমাদের আদার্স যে পোর্শনগুলো আছে এগুলোও আমরা পরবর্তী ভিডিওতে পার্ট বাই পার্ট নিয়ে আসব। তো দেখেন, OAuth লগইন যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা এই যে আমাদের যে কার্ট এটাতে ভিজিট করতে পারতেছি এবং উইল বি এবল টু ডু দ্য চেক আউট। তো এই পোর্শনটা নিয়ে আজকে আমরা কাজ করব। এবং যদি আপনারা 1 থেকে যে 4 পর্বের ভিডিওটা ছিল, যদি এটা দেখে থাকেন তাহলে কিন্তু এই পোর্শনটা নিয়ে কাজ করতে পারবেন। এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য বলে রাখি, ডেসক্রিপশনের লিঙ্কে এই যে চ্যাট মানে লিস্টটা আছে, এই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে, যেখানে আপনারা গেলে অলরেডি আমাদের যেই 4টা ভিডিও আছে এই 4টা ভিডিও কিন্তু ফোকাসলি করা আছে, আপনারা দেখে নিতে পারেন পার্ট বাই পার্ট। এবং প্রত্যেকটা পার্ট দেখার পরে কিন্তু যদি কমপ্লিট করেন আপনারা এই পর্যায়ে চলে আসবেন। এবং কোনো সমস্যা নাই, আমি আবারও বলে রাখি, যখন আমরা ভিডিওটা ফুললি কনভার্ট করব তখন প্রত্যেকটা পর্বকে একসঙ্গে করে একটা ফুল লিস্ট করে আমরা আমাদের গিটহাব যে রিপো লিঙ্কটা আছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ভালোভাবে শেখার জন্য আপনারা পার্ট বাই পার্ট গেলে জিনিসটা খুব সুন্দর হবে। তো এখন লগইনটা করব হচ্ছে যখন আমরা এইখানে ক্লিক করব, দেখেন আমরা কিন্তু যেটা করতাম সাইন ইন পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসছি। যদি আমরা একটুখানি আমাদের কম্পোনেন্টসে যাই, এবং যেহেতু হেডারের ভিতরে আছে, এটা আছে অ্যাকচুয়ালি ইন দ্য মিডল হেডার। তো মিডল হেডারের এই পোর্শনটায় দেখছেন এই যে সাইন ইনটা, এই পোর্শনটাই কিন্তু আমাদের পুরো কাজটাকে কম্বাইন করে করা আছে। তো এই কাজটা আমরা এইখানে না রেখে, যেহেতু আমরা অন ক্লিক করতেছি এবং শুধুমাত্র OAuth দিয়েই করব, তো সরাসরি আমরা OAuth-এর যে সেটআপটা আছে ওইখানে চলে যেতে পারি। তো আমরা এই হেডারের ভিতরে আরেকটা বাটন নিতে পারি, বা আপনারা হেডারের বাইরেও ওভারঅল কম্পোনেন্ট নিতে পারেন বাটনটা। এটা হয়ে যাবে আমার সাইন ইন বাটন ডট TSX। আর FCE দিয়ে আমি যে বাটন কম্পোনেন্টটা আছে এটাকে তৈরি করে ফেলবো, এবং এটার কাজটাই হচ্ছে আমাদের ওই লগইনটাকে কাজ করা। তো এই যে এইখানে যে বাটনটা আছে এইটাকে আমরা সরাসরি এই যে লিঙ্কেবল যে পোর্শনটা সেটাকে কাট করব, কাট করে আমরা নিয়ে আসবো আমাদের যে সাইন ইন বাটনটা আছে ওইটাকে। ঠিক আছে, এখন নিয়ে আসার পরে যদি আমরা এইখানে আসি, দেখেন আমাদের বাটনটা কিন্তু চলে গেছে। তো আমি এইখানে আসি, এইখানে এসে পুরোটাকে এইটাতে রিওয়ার্ক করে দিই, এবং এটার লিঙ্ক থাকবে না, এটাকে আমরা বাটন করে দিব। এবং বাটনটা নিয়ে আসে, বা বাটনও করতে পারি, অথবা এটাকে আমরা সিম্পলি একটা ডিপ করে রাখতে পারি। ঠিক আছে, ওকে, ইম্পোর্ট করে রিঅ্যাক্ট আইকনসটা, এবং এই href-টা আর থাকবে না। ওকে, ডান। এখন যদি আমরা জাস্ট সেভ দেই, দেখেন একই ইন্টারফেস, একই ক্যাটাগরিজ, একই পোর্শনটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা এই বাটনে হিট করি, আমরা লগইনটা কিভাবে রাখবো, আজকে আমরা দুইটা লগইন নিয়ে কাজ করব, একটা হচ্ছে গিটহাব এবং আরেকটা হচ্ছে গুগল। তো এই দুটা লগইনকে সেট আপ করতে আমরা চলে যাব হচ্ছে আমাদের NextAuth নামের যে একটা প্যাকেজ আছে ওটাকে আমরা ইউজ করব, NextAuth for Next.js। এবং এইখান থেকে যদি আমরা এর ডকুমেন্টেশনে যাই, দেখেন ইন্ট্রোডাকশনে খুব ভালো করে এটার অনেক কিছু তুলে ধরা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো গেটিং স্টার্টে যাই, দেখি এখানে কি বলে। দেখেন এইখানে প্রথমে বলতেছে আমাকে ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে? npm install NextAuth। তো কপি করে এই সেম প্রজেক্টে আমি আরেকটা গিট ব্যাশ নেই, এইখানে আমি এটাকে পেস্ট করে দিই। পেস্ট করার সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আর কি কাজ করতে হবে একটু দেখি। এই যে দেখেন লেখা আছে পেজেস API auth NextAuth.js এর ভিতরে আমাকে একটা কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে, মানে রাউট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন এটা এইখানে যে সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Next.js এর পেজ রাউটের যে সেটআপটা। যদি আপনারা একটুখানি উপরে যান, দেখেন ওর কিন্তু একটা নতুন ডকুমেন্টেশন আসতেছে all.js, যেটা কিনা আপডেটেড হয়ে আসতেছে অনেকটা সুন্দর করে। এখন আমরা এটা ইউজ করব না, কেননা এটা এখনো পাবলিকলি মানে হয় নাই, এখনো বেটা ভার্সনে চলতেছে, মানে পুরোপুরিভাবে এখনো স্ট্রিক্ট আউট হয় নাই, যে কারণে আমরা এখনো এটাকে ইউজ করব না। যখন এটা বেটা থেকে পুরোপুরি পার্মানেন্ট ওয়েতে প্রোডাকশন লেভেলে আসবে আমরা তখন ইউজ করব। কেননা
আপনি যখনই কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন বা আপনার কাজের জন্য যাবেন তখন কিন্তু বেটাটাকে ইম্প্রোভাইজ করা হবে না, যেটা অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলে আসতেছে ওটাতে কিন্তু কাজ করা হয়। তো এখন এই যে নেক্সটের যে সেটআপটা এখানে আছে এটা হচ্ছে auth.js এর। আমরা এই একই সেটআপে যাব। আমরা এই যে এপিআই তৈরি করব, এপিআই এর পরে auth নামে একটা রাউটার তৈরি ফোল্ডার তৈরি করব বা ডিরেক্টরি বলতে পারেন। তো প্রথমে যাব আমাদের অ্যাপে, ঠিক আছে। তো আমি সব কিছুকে ক্লোজ করি, যাব অ্যাপে, অ্যাপের ভিতরে একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম হচ্ছে auth, ঠিক আছে। তো এই auth-এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার নিব যার নাম দিব হচ্ছে, যদি আপনারা একটু খেয়াল করেন কি নাম দেওয়া আছে auth-এর ভিতরে, সরি এপিআই এর ভিতরে দেওয়া আছে auth, তো নেই, তো এপিআই সরি একটা ভুল হয়ে গেছে, প্রথমে থাকবে হচ্ছে আমার এপিআই, ঠিক আছে, এর ভিতরে থাকবে হচ্ছে auth। আমি এটাকে কাট করে এখানে পেস্ট করে দেই এবং auth-এর পরে দেখেন কি আছে, auth-এর পরে আছে আমাদের এই next auth.js। তো যেহেতু আমরা next.js এর মানে অ্যাপ রাউটার দিয়ে কাজ করতেছি, এটা আর কাজ করবে না, আমাদেরকে এই যেই স্টার্ট ব্র্যাকেটের ভিতরে যেই .next auth-টা আছে সেটাকে কপি করে এইখানে একটা ফাইল নিব হচ্ছে ফোল্ডার, পেস্ট করি। আপনি চাইলে নিজে থেকে লিখেও নিতে পারেন। ওকে, ডান। এখন দেখেন একটুখানি রাউট সেটআপটা চেক করেন। আমরা আছি এপিআই এর ভিতরে আরেকটা ফোল্ডার নাম হচ্ছে auth, তারপরে হচ্ছে আমার নেক্সট auth। এই সেটআপটা কিন্তু আমার ইনিশিয়ালি ইমপ্লিমেন্ট হয়েছে। এখন যদি আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারে যাই, দেখেন সোর্সের ভিতরে কি আছে, একটা অ্যাপের ভিতরে এপিআই এর ভিতরে auth এর ভিতরে এই নেক্সট auth-এর যে ফোল্ডার স্ট্রাকচার এটা তৈরি হয়েছে। তো আমাদের এই স্ট্রাকচারও লাগবে। এখন আপনারা অবশ্যই নেক্সট.js এর ডকুমেন্টেশনে যাবেন, ওখানে দেখবেন, ঘুরবেন কিভাবে রাউট সেটআপ করা হয় বা কিভাবে কি করা হয়। তো আমার যেহেতু এটা একটা রাউট তৈরি করতেছি, এই নেক্সট auth ডিরেক্টরির ভিতরে বা ফোল্ডারের ভিতরে আমাকে একটা ফাইল তৈরি করতে হবে যার নাম হচ্ছে route.ts, TSS6 না কিন্তু TS। তো আমরা নিলাম route.ts। এখন নেওয়ার পরে এইখানে যে কাজগুলো আছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে এটাকে কপি করে পেস্ট করি। আমার একটা থাকবে হচ্ছে গিটহাব প্রোভাইডার, আরেকটা থাকবে হচ্ছে আমার গুগল প্রোভাইডার এবং এটা আসবে হচ্ছে provider/google থেকে। তো আমরা এই দুইটা প্রোভাইডার ইউজ করব। এটা ডবল ইম্পোর্ট হয়ে গেছে, কাট করে দেই। ওকে, এখন দেখেন আমরা কি করব মূলত, এইখানে যেই লেয়ারে জিনিসটা আছে একই লেয়ারে থাকবে। যদি আপনারা এটা কপি করেন তাও কাজ করবে বা আমারটা ফলো করলেও কাজ করবে। তো এখন এখানে যে কাজটা আমাদের করতে হবে, আমরা এই auth অপশনটাকে কপি করি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো auth অপশনস এটাকে আমরা এক্সপোর্ট করব না, আমরা এটাকে এটার ভিতরেই রেখে দিব। তো এইখানে আছে const auth options। তো এই auth অপশনসটা নিয়ে আমরা তুলনামূলকভাবে কাজ করব। এখানে দেখেন আছে হচ্ছে ক্লায়েন্ট আইডি, আছে হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা বলতে কি বোঝায় এটা নিয়ে আমরা অনেক আলোচনা করব। তো প্রথমত আমাদেরকে যে বিষয়টাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। এই যে আমাদের রাউট মানে রুট যেই প্রজেক্টটা বা রুট লেয়ারে এসে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নাম হবে .env। ওকে, এই ফাইলের কাজ হচ্ছে, এটার তুলনামূলক নাম হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ভিতরে আমাদের নেক্সট auth ইউআরএল মানে কোন ইউআরএলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে, নেক্সট auth সিক্রেট আমাদেরকে একটা সিক্রেট ম্যাচ করে দিতে হবে যাতে করে সে ইন্ডিপেন্ডেন্টলি বুঝতে পারে এটাই আমাদের অ্যাপ। এবং তার পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে গিটহাব আইডি এবং গিটহাব সিক্রেট। কিভাবে এটাকে অ্যাকোয়ার করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তার পাশাপাশি হচ্ছে গুগল ক্লায়েন্ট আইডি, গুগল ক্লায়েন্ট সিক্রেট এবং তারপরে যেই দুটো আছে সেটা হচ্ছে নেক্সট পাবলিক স্ট্রাইপ পাবলিশেবল কি, স্ট্রাইপ সিক্রেট কি। এবং এর পাশাপাশি যখন আমরা আমাদের ইনডেপথ ডাটাবেস থেকে কানেক্ট করব আমাদের অ্যাপ্লিকেশনে, তখনও কিন্তু ডাটাবেসের লিঙ্ক এবং আনুষঙ্গিক সকল কিছু কিন্তু এখানে আসবে। তো এগুলা হচ্ছে আমাদের কি, এবং এই কি এর ভিতরে প্রথম যেটা থাকবে লোকালহোস্ট 3000, এটা হচ্ছে আমাদের রাউট কি, মানে এই রাউটে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এখন দেখেন এইখানে আমার কি বলা আছে, ক্লায়েন্ট আইডির ভিতরে process.env গিটহাব আইডি, এটা কিন্তু ঠিক আছে। এই যে দেখেন স্ট্রিং অর আনডিফাইন্ড, মানে এটা আমি জাস্ট এখানে যদি বলি যে অর স্ট্রিং বা যদি এইখানে বলে দেই অ্যাজ স্ট্রিং, তাহলে কিন্তু কাজ করতেছে। কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওকে বলে দেওয়া, আমি যে বললাম যে process.env.github id, তার মানে তুমি ওইখানে যাওয়ার পরে গিটহাব আইডিটা পাবা।
জাস্ট এনশিওর করে দেওয়া। এখন এখানে নাই এটা তো আমি জানি, রাইট? এটা আমি জেনে শুনেই তাকে বলতেছি, কারণ এই জিনিসটাকে আমি লেটার অন প্রোভাইড করব। তো এখান থেকে বলে দিচ্ছি আমি এই /টা কেটে দিই, এটার দরকার নাই। তো এখান থেকে বলে দিব যে তুমি যে process.env তে যাবা, এখানে ক্লায়েন্ট আইডি পাবা এবং ক্লায়েন্ট সিক্রেটটাও তুমি পাবা। ওকে, তো এইখান থেকে এটাকে ফেলে দেই। এইখানে এই মেসেজটা আমার দরকার নাই। তো এইখানে আমি যে কাজটা করব, আমি আরও 2টা প্রোভাইডার অ্যাড করব। কি থাকবে? থাকবে হচ্ছে আমার গুগল প্রোভাইডার এবং থাকবে হচ্ছে আমার ফেসবুক প্রোভাইডার। তো ফেসবুকটাকেও আমি জাস্ট ইনপুট করে এনে দিই, আপনারা চাইলে এটাকেও মডিফাই করে লিখে নিতে পারেন। এখন দেখেন তুলনামূলকভাবে আমি কি করছি, আমি জাস্ট একটা অথ অপশনস, যেটা কিনা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে প্রোভাইডার্সটা হচ্ছে একটা কি, যেটা কিনা একটা অ্যারে। কেন? কারণ আমার একটা প্রোভাইডারের ভিতরে, এটা কিন্তু প্রোভাইডার্স না, প্রোভাইডার্স, তার মানে মাল্টিপল প্রোভাইডার, একের অধিক প্রোভাইডার থাকবে, যে কারণে এটা একটা অ্যারে। এই অ্যারের ভিতরে দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা ফাংশন। তার মানে কি, আপনারা এই যে গিটহাব প্রোভাইডার লিখতেছেন, তার ভিতরে যদি আমরা ক্লায়েন্ট আইডি অথবা ক্লায়েন্ট সিক্রেট দেই, সে কিন্তু এই ফাংশনটা রান করে বাকি সব কিছু তৈরি করবে। যে দেখেন এক্সপোর্ট ডিফল্ট ফাংশন গিটহাব, এর ভিতরে প্যারামিটারের ভিতরে সে যা আমরা দিচ্ছি তা নিচ্ছে, এবং সে কি করতেছে, সে গিয়ে ওই গিটহাবে গিয়ে মানে অ্যাকশনটা ডিসপ্যাচ করতেছে, এবং ওইখান থেকে সে আমাদের ইউজার এবং বাকি যে প্যারামিটারগুলো আছে, এই যে আইডি, ইমেল, আইডি নেম, ইমেল, ইমেজ, এগুলা কিন্তু সে রিটার্ন করবে। তো আপনারা একটুখানি ডিগইন করে দেখবেন, এই প্যারামিটারের ভিতর থেকেই সে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করে দিচ্ছে। তো অথ অপশনস আমাদের ডান। এখন আমাদের কি করতে হবে, এটাকে কানেক্ট করতে হবে। কিভাবে করব? আমি লিখব কনস্ট হ্যান্ডলার। এই হ্যান্ডলারটা হচ্ছে যে সব কিছু হ্যান্ডলার করবে, এবং সে হ্যান্ডেল করবে হচ্ছে আমরা এখন বসাবো নেক্সট অথ, যেটা কিনা ইম্পোর্ট করা আছে হচ্ছে আমার নেক্সট অথ থেকে। ওকে, তো এখন নেক্সট অথের ভিতরে আমরা যে কাজটা করব, এটা একটা ফাংশন, এর ভিতরে আমি কি করব, অথ অপশন যেটা দেওয়া আছে এটাকে ইমবেড করে দেব। এই যে দেখেন, এটা একটা ফাংশন, এই রেসপন্স এবং রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে, যেটা কিনা অপশন দিয়ে ক্যালকুলেশনটা করে, এবং আপনারা দেখবেন প্রত্যেকটার কিন্তু সেপারেশন আছে। আপনারা এগুলো দেখে ঢুকে ইনডেপথ আলোচনা করতে পারেন বা দেখতে পারেন। ইটস ভেরি সিম্পল টু গো অন দ্যাট। এখন আমার হ্যান্ডলারটা তৈরি হয়ে গেছে। আমি এখন কি বলে দিব, আমি এখন একটা এক্সপোর্ট মেথড লিখব। এখানে লিখব হ্যান্ডলার অ্যাজ গেট, এবং আমার যে হ্যান্ডলারটা আছে এটা হবে অ্যাজ পোস্ট। তার মানে আমি এখন এই হ্যান্ডলার দিয়ে অ্যাজ এ গেট মেথড এবং অ্যাজ এ পোস্ট মেথড ইউজ করতে পারবো। এবং এই যে রাউট সেটআপটা তৈরি করলাম, অ্যাকচুয়ালি যে নেক্সট অথ কিন্তু এভাবেই রাউটটাকে হ্যান্ডেল করে। এখন রাউট হয়ে গেছে। রাউট হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, দেখেন একটা সেশন প্রোভাইডার আছে, এই প্রোভাইডার দিয়ে কিন্তু আমাকে পুরো অ্যাপ্লিকেশন লেয়ারটাকে র্যাপ করতে হবে। এখন এই যে সেশন প্রোভাইডারটা আছে, এটা কিন্তু একটা ক্লায়েন্ট সাইড লাইব্রেরি, এটা সার্ভার সাইডে সাপোর্ট দেয় না। এখন আমাদের কি করতে হবে, সার্ভার সাইডে সাপোর্টের জন্য আমাদেরকে প্রথমত মনে আছে আমরা কিন্তু একটা লেআউট তৈরি করছিলাম আমাদের কম্পোনেন্টে। যদি একটু নিচে আসি, এই যে লেআউট যেখানে রাখছি হচ্ছে আমাদের প্রোভাইডারটা। তো এখন যেহেতু সেশনটাকে আমি ইউজারের কিছু অথেন্টিকেশন পারপাস ইউজ করব, আমি সেশন যে প্রোভাইডারটা আছে এটাকে একদম টপে নিয়ে আসবো। ঠিক আছে, এই সেশন প্রোভাইডার থাকবে আমার টপে, এবং ডান। আমি কিন্তু আর কিছু করব না, চলে আসলাম। এখন একটু রিলোড দেই। রিলোড দিলে অবশ্যই কাজটা ঠিকঠাক মতো করার কথা, যেহেতু আমার এখানে কোনো ঝামেলা হয় নাই আর। ওকে, তো এখন যেহেতু আমার সেশন প্রোভাইডারটা ঠিক আছে, এখন আমাকে বাকি কাজগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখন আমি যখন সাইন ইন বাটনে ক্লিক করব, তখন কি কাজটা হবে এবং সে তখন কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, এইখানে আমরা যাই। প্রথমত আমার একটা প্যারামিটার লাগবে, সেটা কি, আমরা এইখানে চলে আসি, কন্ট্রোল কে চাপ দেই, লিখি হচ্ছে নেক্সট অথ সিক্রেট। মানে আমরা কিভাবে নেক্সট অথ সিক্রেটটাকে জেনারেট করব। এইখানে যদি আপনি জাস্ট সিম্পলি যদি কিছু দিয়ে দেন, আলাবোলা কিছু নাম্বার স্পেস ছাড়া, সে কিন্তু এটাকে নিবে। কিন্তু আমরা দেখি এটা কিভাবে জেনারেট করতে হয়। এখানে দেখেন ওপেন এসএসএল দিয়ে আপনার র্যান্ডমের 64 বিটের 32 জেনারেশন একটা নাম্বার জেনারেট করতে পারেন। এটা আমি টার্মিনালে জাস্ট লিখে দিলাম। দেখেন সে কিন্তু আমাকে একটা নাম্বার জেনারেট করে দিয়েছে। আমি ইকুয়ালটা বাদ দিয়ে বাকি সব কিছু এখানে দিই, ইকুয়াল দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ডিপেন্ডস অন ইউ। তো দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে সেটআপটা আছে, আমার সিক্রেট চলে আসছে। যদি একটু খেয়াল করেন, আমি এখানে আমার ইউআরএল দিছি, সিক্রেট দিছি, কিন্তু আইডি এবং এই যেই গিটহাব সিক্রেট এগুলো কিন্তু আমি এখনও প্রোভাইড করি নাই। ঠিক আছে, করলাম না। এখন এই যেই আমার সাইন ইন বাটনটা আছে, এইখানে যাব।
এখানে গিয়ে আমি একটা ফাংশন লিখব যেটা হবে অন ক্লিক, এবং এইখানে আমি জাস্ট সিম্পলি একটা অ্যারো ফাংশন ডিফাইন করে বলে দিব সাইন ইন। এই সাইন ইনটাকে আমার ইম্পোর্ট করতে হবে নেক্সট অথ স্ল্যাশ রিয়াক্ট থেকে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু কাজ না করার চান্সটাই বেশি। যদি আপনি কনফিগার করে নেন ওকে, বাট রিমেম্বার দ্যাট আপনি যেখানেই জাস্ট নেক্সট অথরটাকে ইউজ করবেন এটাকে ইম্পোর্ট করতে হবে। এখন চলে আসি এইখানে, আমি যদি কি বলতেছে ফাংশন ক্লায়েন্ট, এই যেই কারণে আমি এই মিডল হেডার থেকে এটাকে এইখানে সরে আনছি, কারণ এইটা কি করে, এটা সার্ভার সাইড সাপোর্ট দেয় না। এই সাইন ইনটাকে আমার অবশ্যই ক্লায়েন্ট সাইডে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, নিয়ে আসলাম। এখন দেখেন রিলোড নিচ্ছে, ওকে ফাইন। এখন যদি আমি এখানে ক্লিক করি কি হবে, আমি এখানে আরেকটা পোর্শন লিখে দেই, সেটা হবে যেহেতু একটা ডিভ আমি বলে দিব কার্সার পয়েন্টার দিয়ে দিই, পয়েন্টার ডান। এখন যদি আমি এখানে আসি সেভ ক্লিক করি, ওকে ক্লিক করার পরে এখানে অবশ্যই কিছু ক্যালকুলেশন চলবে। আমি এখান থেকে আমার এই যে দেখেন এখানে কম্পাইলারটাকেই ওপেন করে নেই, আমি একটা রিলোড দিয়ে ক্লিক করি, অনেক সময় নেয় কনফিগার করতে, বা আপনি যে সেশন প্রোভাইডার দিয়ে এটাকে র্যাপ করছেন এটা জেনারেট করতে একটুখানি সময় নেয়। এই যে সেশন এপিআই অথ সেশন, তার মানে সে কিন্তু হিট করতেছে, দেখছেন। ওকে দেখি হিট করার পরে আমাকে কি দেয়, কিছু কি পাচ্ছি আমি। এখানে কাজ করার আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই যে এখানে ডিফাইন করছি এটা হচ্ছে একটা ফাংশন, কিন্তু আমরা ফাংশনের কোনো সাইন দিই নাই, যে কারণে ও কাজ করতে পারতেছে না। একটা সিলি মিস্টেক, কিন্তু আপনার পুরো জিনিসটাই ফ্লপ করবে। তো যখনই আপনি সাইন ইনটা লিখবেন তারপরে এই একটা ডবল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, যেটা কিনা ফাংশনাল মার্ক। এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি, তার মানে এপিআই অথ সাইন ইন পোর্শনে চলে আসছে। এখন যদি আমি গিটহাব দিয়ে ক্লিক করি অবশ্যই পাবে না, যেটা দিয়ে ক্লিক করি পাবে না। কেন পাবে না? কারণ আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যে সেটআপটা, এই সেটআপের ভিতরে আমার .env ফাইলের ভিতরে আমার যে গিটহাব আইডি, গিটহাব সিক্রেট এগুলা কিন্তু নাই। এখন আমি এগুলা কিভাবে নিয়ে আসবো? এগুলা নিয়ে আসতে হলে প্রথমে যাই আমরা হচ্ছে গিটহাবটাকে নিয়ে আসবো, বা আপনি যদি এইখানে আসেন দেখেন প্রোভাইডার্স আছে, এইখানে আপনি প্রত্যেকটা প্রোভাইডারের জন্য আপনার যে কি করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। গিটহাবে ক্লিক করেন, সে কি বলতেছে ডকুমেন্টেশনে এই ডেভেলপার গিটহাব অ্যাপস বিল্ডিং অথ অ্যাপস তৈরি করতে হবে, এবং এইখানে কনফিগারেশনটাও বলে দেওয়া আছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে সাজানো গোছানো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো গিটহাবের জন্য আমি চলে যাব প্রথমে আমার গিটহাব অ্যাকাউন্টে, এবং এই গিটহাব অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে একদম রাইট টপ কর্নারে যে আপনার যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন সেটিংস নামে একটা বাটন আছে, ক্লিক করেন সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে একদম নিচে চলে আসবেন। এখানে দেখেন আছে হচ্ছে ডেভেলপার সেটিংস, তার মানে হচ্ছে এই সেটিংসটা যে ডেভেলপ করে বা আমাদের মতো যারা কোডার আছে বা ডেভেলপার আছে তারা অ্যাক্সেস করতে পারবে। তো ক্লিক করলাম ডেভেলপার সেটিংসে আসার পরে গিটহাব অ্যাপস আছে, ও অথ অ্যাপস আছে, পার্সোনাল টোকেন আছে। আমরা এখান থেকে নিব হচ্ছে ও অথ অ্যাপস। তো আমরা এখানে আমার অনেকগুলো অ্যাপ তৈরি করা আছে, আমরা একটা নিউ ও অথ অ্যাপ তৈরি করব। ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম হচ্ছে সফি ওয়াইটি। হোম পেজ ইউআরএল কোনটা হবে? আমার যে ইউআরএলটা আছে এটা হবে আমার হোম পেজ ইউআরএল, ওকে। এবং অথরাইজ কলব্যাক ইউআরএলটা কোনটা হবে? এখন দেখেন এই অথরাইজ কলব্যাক ইউআরএল মানেটা কি? এটা হচ্ছে আমি কিন্তু এই যেই লোকাল হোস্ট 3000 থেকে যখন আমি ক্লিক করি, আপনারা একটু খেয়াল করলে দেখবেন সে কিন্তু এপিআই অথ সাইন ইনে নিয়ে যায়। এটা কিন্তু একটা নেক্সট অথের কনফিগারেশন রাউট। তো আমাকে বলে দিতে হবে যে এই লোকাল হোস্ট 3000 এপিআই অথ এইটুকু যাওয়ার পরে আমাকে কলব্যাক এই গিটহাব থেকে যখন আমি ক্রেডেনশিয়ালগুলো পাবো, আমার যেই সাপোর্টিভ ক্রেডেনশিয়াল যেগুলো গিটহাব আমাকে প্রোভাইড করবে, এগুলা নিয়ে আমি কোন রাউটে ব্যাক করব। এই ব্যাক করার রাউটটাই হচ্ছে গিটহাব থেকে আমি কলব্যাক হয়ে অথ দিয়ে এপিআই দিয়ে আমি আমার হোম পেজে এসে ল্যান্ড করব। যদি আপনারা আরও কিছু জানতে চান, এই যে দেখেন এখানে ও অথ ডকুমেন্টেশন আছে, এখানে আপনারা পড়ে আরও বিষয়টা ভালো করে বুঝতে পারেন। তারপরও যদিও না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটাতে ভালো লাগলে বা ভালো কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইস আপ টু ইউ, করলে করতে পারে, না করলে কোনো সমস্যা নাই। তো যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা জিনিসটা এক্সপ্লোর করেন, শিখেন, জানেন। যত শিখবেন যত জানবেন তত জিনিসটা আরও ইন্টারেস্টিং মনে হবে। এখন এই যেই অথ প্যাক মানে আমার হোম পেজ দেওয়া হয়ে গেল, আমার অথরাইজ কলব্যাক ইউআরএল দেওয়া হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? যে এখানে অ্যানেবল ডিভাইস ফ্লো আছে, যে কোন ডিভাইস থেকে এটা আসতেছে আমি এটা রাখবো না আপাতত, জাস্ট কিপ ইট লাইক দ্যাট। আমি এখান থেকে বলবো রেজিস্টার
অ্যাপ্লিকেশন। এই রেজিস্টার অ্যাপ্লিকেশন করার পরে দেখেন এখানে একটা কি আসছে, ক্লায়েন্ট আইডি। এটাকে আমি কপি করব, এটাকে আমি খুঁজতেছিলাম, এটাকে কপি করে চলে আসবো আমার ইএনবিতে, পেস্ট। এবং তারপরে এখন লাগবে আমার একটা সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট। কি বলতেছে, ইউ নিড এ ক্লায়েন্ট সিক্রেট টু অথেন্টিকেট অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন টু দ্য এপিআই। তার মানে আমার অ্যাপ্লিকেশনটাকে যদি এপিআই এর মাধ্যমে অ্যাক্সেস করতে চাই আমার কিন্তু সিক্রেট লাগবে। এটা হচ্ছে সেই সিক্রেট। এটাকে জেনারেট করতে হবে, ক্লিক করলাম। এখন এখানে কিছু অথেন্টিকেশন চাবে, আমি এটা করে নেই। যদি আপনারা 2FA অথেন্টিকেশন দিয়ে রাখেন, আমারটা অ্যাপের সঙ্গে কানেক্ট করা, যে কারণে অথেন্টিকেশনটা অ্যাপে চলে যায়। এখান থেকে আমি সিক্রেটটাকে কপি করব। এটাকে প্রথমত ক্লোজ করার আগে কিন্তু কপি করবেন, না হলে কিন্তু ঝামেলা হবে, কারণ নেক্সট টাইপে পুরোটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তো আমি কপি করলাম, কপি করে এইখানে বসাই দিলাম। এটাকে আবার কপি পেস্ট করেন না, কারণ কোনো লাভ হবে না। আমি এটাকে ডিলিট করে দিব, কারণ সিক্রেটটা অবশ্যই আপনি রিভিল করবেন না। তো আমি এইখান থেকে দেখেন, যখন আপনি এই সিক্রেটটা কপি করছেন, অনেকে কি করে এখানে এসে হিট মারা শুরু করে। এটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? আপনাকে নিচে আসতে হবে, এখানে বলতে হবে আপডেট অ্যাপ্লিকেশন। আর এই যে এখানে আছে আপলোড এ নিউ লোগো, আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনের যে লোগোটা আছে, খেয়াল আছে, যদি আমরা একটুখানি খেয়াল করি, এইখানে কিন্তু আমাদের লোগো আছে, আমরা চাইলে কিন্তু আমাদের লোগোটাকেও ইউজ করতে পারি। এই যে এই লোগোটা দেখি ইউজ করা যায় কিনা, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপটা কাজ করে কিনা। দিলাম, না, ব্ল্যাঙ্ক। ওকে, আমি ফাইল থেকে নিয়ে আসি। ওকে, আমাদের ফাইলের অ্যাসেটের ভিতরে এই হচ্ছে আমাদের লোগো। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখি এবার আসার কথা। দেখেন লোগোটা কিন্তু আপলোড হচ্ছে। সেট, ওকে, আমি এটাকে পুরো এইটুকুকে নিয়ে আসি, পুরোটা দেওয়া যাবে না। ওকে, সেট নিউ অ্যাপ্লিকেশন লোগো, লোগো সেট করে দিলাম। ওকে, কুল। এখন এখান থেকে আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। লোগো না দিলেও হবে, কিন্তু আপনাকে আপডেট করতে হবে। অ্যাপ্লিকেশন আপডেটেড সাকসেসফুলি। এখন আমরা কি করব, একটা রিলোড দিয়ে নিই, কারণ অনেকগুলো কাজ একসঙ্গে করা হয়েছে, রিলোডটা দিলে জিনিসটা ভালো হয়। দিলাম রিলোড, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই ও আমাদেরকে এখানে নিয়ে আসবে সাইন ইন উইথ গিটহাব। এই যে দেখেন আমাদের লোগো, যে অথরাইজ সফি ওয়াইটি, মানে এই যে গিটহাব থেকে আমার এই অ্যাপ্লিকেশনটা এটাকে অথরাইজ করতে চাচ্ছে। এবং সে কি রিড করবে, আমার পার্সোনাল ডাটা, ইমেলটা, রিড অনলি প্রোফাইল ইনফরমেশন। তার মানে শুধুমাত্র রিড করবে, সে অন্য কিছু অ্যাক্সেস করবে না, ফুললি সেফ। তো অথরাইজ দিলাম আমার অ্যাপ্লিকেশনকে। ওকে, অথরাইজ দেওয়ার পরে দেখেন সে কল ব্যাক করতেছে, এবং কল ব্যাক করার পরে যে কাজটা সে করবে সেটা হচ্ছে আমার হোম পেজে কিন্তু এসে সে ল্যান্ড করবে। এখন সে ল্যান্ড করছে, কিন্তু আমার ইউজারটা কিন্তু এখনো পাই নাই। কেন পাই নাই? আমরা একটুখানি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে যাই। এইখানে আমি এটাকে ছোট করে ফেলছিলাম। ওকে, ডান। এখন দেখেন আমরা কিন্তু এসে হেডারে ল্যান্ড করছি, কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমি এখনো পুরোপুরি পাই নাই। ইউজার কোথায় আছে? এইখানে যদি নেক্সট অথের ডকুমেন্টেশনে যান, আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম নেক্সট অথ। ওকে, এইখানে কয়েকটা ওয়ে আছে অথেন্টিকেশনটাকে হ্যান্ডেল করার জন্য। একটুখানি খেয়াল করলে যদি আমরা আবার গেটিং স্টার্টে যাই, সে কি বলতেছে, যদি আপনারা লগ ইন করা থাকেন তখন এই যে ডাটাটা, কনস্ট ডাটা, এটা হচ্ছে সেশন, আপনি ইউজ সেশনটা ইউজ করে ডাটা নিয়ে আসবেন। কিন্তু এই যে প্রপার্টিটা, এটা কিন্তু ক্লায়েন্ট সাইড, এটা সার্ভারে সাপোর্ট দেয় না, যে কারণে আমরা এটাকে ইউজ করব না। করব, কিন্তু এইখানে করব না, কেননা আমার যে মিডল হেডারটা আছে এটা কিন্তু পুরোপুরি অ্যাজ এ সার্ভার সাইড, আমরা কিন্তু ক্লায়েন্ট সাইড করি নাই। তো আমরা এইখানে চাইলে এটাকে নিয়ে আসতে পারি। তার পাশাপাশি যদি আমরা এইখানে এই যে বাটনটা আছে, সাইন ইন বাটন আমরা নিছি, এইখানেও কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রথমে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি, পরে আমরা বাকি কাজটা করব। আমি জাস্ট এটাকে কপি করব, আমরা পরে দেখব সার্ভার সাইডে। প্রথমে আমি ক্লায়েন্ট সাইডে ইউজ করি, পরে দেখব কিভাবে সার্ভার সাইডে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। জাস্ট পেস্ট করলাম। আমি এখন এটাকে ইনপুট করব নেক্সট অথ থেকে। এখন আমি লক করে দেখব যে আমার কাছে কোনো ডেটা বা সেশন আছে কিনা। সেশন, ওকে। এবং যেহেতু আমি এটা ক্লায়েন্ট সাইড লাইব্রেরিতে ইম্পোর্ট করছি, আমাকে ক্লায়েন্টই দেখতে হবে যে আসলে এটা আছে কিনা। এই যে দেখেন একটা অবজেক্ট আসছে, অবজেক্টের ভিতরে কি কি আছে, আমার ইউজার আছে, ইউজারের ইমেল আছে, ইমেজ আছে, নাম আছে, এবং এই এক্সপায়ারেশন আছে, এটা কতক্ষণ অবধি টোকেনটা আমার থাকবে এর একটা এক্সপায়ারেশন। যদি আপনারা অ্যাপ্লিকেশন লেয়ারে যান, এখানে কিন্তু আমার টোকেনটা পাবেন, কোথাও না কোথাও খুঁজে একটা টোকেন থাকবে। ওকে, তো এখন আমার এইখানে যে কাজটা করতে হবে, আমার এখানে নাম থাকবে, আদার যে পার্সপেক্টিভটা আছে এগুলা কিন্তু সব থাকবে। আমি এইখানে একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন? আমি এটাকে জাস্ট ক্লোজ কাট করি, কাট করে একটা কন্ডিশনের ভিতরে বসাই, বলে দিব যদি আমার কাছে সেশন ডট ইউজার,
ঠিক আছে। এই যে সেশন ডট যে ইউজার, আমি এটাকে একটা এমটি ব্রেসেসের ভিতরে নিয়ে নিই, না হলে আবার সে কাজ করবে না। বলে দিব যদি আমার কাছে সেশন ডট ইউজার থাকে তাহলে দেখাবা এইটা, না থাকলে দেখাবা এইটা। আমি এটাকে সেপারেট করতেছি। প্রথমত যদি থাকে তাহলে আমাকে কি দেখাবা, আমাকে এই যে সাইন ইন বাটনটা আছে এটা কিন্তু আর দেখাবা না। কেন দেখাবো না? কারণ যখন আমার কাছে ইউজারটা থাকবে তখন কি এটা থাকবে? তখন আমি এইখানে যেহেতু আপাতত আমি কোনো কিছু রাখতেছি না, আমি লিখব লগ আউট। দেখি কাজ করে কিনা। লগ আউটের পাশাপাশি এইখানে আমি বসাই দেই যে সেশন ডট ইউজার ডট নেম, সেভ দিই। তো দিলাম নেম, এই যে দেখেন নেম কিন্তু চলে আসছে এবং লগ আউটটা চলে আসছে। এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে হয়ে যাবে সাইন আউট, তার মানে নগদে এখানে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে। তো এখন আমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসা। এই যে যেই ইউজারটা আছে, যেই আইকনটা আছে, এখানে আমরা নেক্সট ইমেজটাকে নিয়ে আসব এবং এই ইমেজের ভিতরে আমরা এখন যে ইউজারটাকে মানে পেয়ে যাচ্ছি, যে সেশনের ভিতরে যে ইউজারটা আছে সেশন ডট ইউজার ডট ইমেজ, এবং এইখানে অলটেকের ভিতরে বলে দিব এটা হবে একটা ইউজার ইমেজ, এবং এইটাকে অবশ্যই বলতে হবে যে তুমি ইমেজটাকে পাবা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং যেহেতু এটা একটা এক্সটার্নাল ইমেজ, আমাকে উইডথ দিতে হবে এবং তার পাশাপাশি হাইট দিতে হবে। ওকে, ডান, সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখি সে কি দেয়। এখানে দেখেন ইমেজ কিন্তু আসছে, কিন্তু মারাত্মক রকমের বড় হয়ে গেছে। আমি এটাকে একটু মডিফাই করি। প্রথমত এই যে ডিপটা আছে, এই ডিপটাকে একটুখানি হ্যান্ডেল করা যাক। এই ডিপটার এটাকে আমি 500 করে দিব এবং এইখান থেকে এই বাকি কিছু আমি রাখবো না, বলে দিব উইড হয়ে যাবে হচ্ছে আমার 10 এবং হাইট হয়ে যাবে 10। রাউন্ডেড ফুল, তো হ্যাঁ রাউন্ডেড ফুল, এবং থাক আপাতত এতটুকুই যথেষ্ট। এবং এইখানে আমরা কিছু ক্লাস নেম দিব। দেখেন চেঞ্জ কিন্তু চলে আসছে। বলে দিব উইড হবে ফুল, হাইট হবে ফুল, এবং রাউন্ডেড হয়ে যাবে আমার ফুল, অবজেক্ট হয়ে যাবে আমার কভার। এবং এই যে প্যাডিংটা আমরা দিয়ে রাখছি, এই প্যাডিংটা আমার এখানে দরকার নাই। দেখেন আমার কিন্তু ইমেজটা ঠিকঠাক মতো আসছে। এখন যদি আমি এখানে লগ আউট করি, ক্লিক করলাম লগ আউটের, এই যে দেখেন লগ আউট হচ্ছে। লগ আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার আর এই যে দেখেন ইমেজটা কিন্তু আর নাই। তো আমরা এখন যেটা করলাম গিটহাব দিয়ে লগ ইন করলাম, রাইট? এখন করতে হবে আমাদের গুগল দিয়ে। তো একটা কাজ ডান হয়ে গেল। এখন চলেন, যখন আমরা গুগল দিয়ে করব আমাদেরকে জাস্ট এইখানে প্রোভাইডারটাকে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা যাব হচ্ছে এখানে বলা যায় চলে যাব হচ্ছে গুগল ক্লাউড কনসোল। এখানে যাওয়ার পরে প্রথম লিঙ্কটাকে এই যে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম জিসিপি আছে এটাকে ওপেন করি। এখানে ওপেন করার পরে অবশ্যই অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে কাজ করতেছি। আমি আপাতত একটা এটাকে নিয়ে নিই, এটাকে দিয়ে আমরা কাজ করব। আপনারা আপনাদের পছন্দের অ্যাকাউন্টে সুইচ করে নিন। আমি এখান থেকে সরাসরি যেহেতু লগ ইন করা আছি, আমি চলে যাব এখানকার কনসোলে। এবং যদি আপনার এটা খুঁজে পেতে অসুবিধা হয়, এই প্রোভাইডার্সে চলে আসবেন, এসে সেই আগের প্রসেসে আমরা যেভাবে কাজটা করছি গুগলের জন্য ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ও একদম জায়গা মতো নিয়ে আপনাকে বসাই দিবে। বা আপনি চাইলে এইখানে এই যে ক্রেডেনশিয়াল, এপিআই ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করলে কিন্তু সে সরাসরি আপনাকে ক্লাউড কনসোলে এনে নিয়ে আসবে। আপনার কয়টা অ্যাপ্লিকেশন আছে আপনাকে দেখাই দেবে। ওকে, এখন এইখানে দেখেন আমার অলরেডি একটা প্রজেক্ট করা আছে, হয়তোবা অনেকগুলোই করা আছে। তো আমি এখান থেকে আমার একটা নতুন প্রজেক্ট লাগবে, রাইট? তো আমি ক্লিক করব নিউ প্রজেক্টে। যদি আপনার প্রজেক্ট না থাকে তাহলে কিন্তু সে এটা দিবে। তো আমি এইখান থেকে যে কাজটা করব, নিউ প্রজেক্ট, সে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসবে। নাম দিয়ে দিব হচ্ছে, আমি যে সিনারিওর নামটা আছে এইটা ক্রিয়েট করলাম। তো আমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনার ম্যাপ ট্যাব অনেক কিছু রান হচ্ছে, কারণ আমার কিছু এপিআই রানিং করা আছে, যে কারণে এটা অটোমেটিক্যালি রান নিয়ে নেয়। ওকে, তো এখান থেকে আমি কি করব, আমার এই যে আমি অ্যাপ্লিকেশনটা তৈরি করছি, প্রথমে তো কিন্তু আপনি যেখানে আসেন সেখানে থাকবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন তৈরি করা না থাকে আপনি হোম পেজেই থাকবেন। আপনাকে এইখানে ক্লিক করতে হবে, ড্রপ ডাউন, এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ক্লিক করলাম সোফি ওয়াইটি, চলে আসলাম আমার অ্যাপ্লিকেশনের ভিতরে। এখান থেকে এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এইখানে এই যে দেখেন ক্রেডিটগুলো, এগুলো কিন্তু আমি নিছি হচ্ছে আমরা যে একটা ল্যাটার অন, আমরা যে একটা উবার অ্যাপ্লিকেশন তৈরি করব, উবার অ্যাপ, সেটার জন্য এটা অনেক ভালোভাবে কাজ দিবে। এখন আমার দরকার হচ্ছে দেখেন মূলত আকারে যদি একটু খেয়াল করি, অ্যাজ এ ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। এটা নেওয়ার জন্য আমি কি করব, আমি এখান থেকে বলে দিব এইখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এপিআই অ্যান্ড সার্ভিসেস, এখান থেকে ক্লিক করব হচ্ছে ক্রেডেনশিয়ালস, যেহেতু আমার ক্রেডেনশিয়ালটি লাগবে, ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট দুটোটা কিন্তু ক্রেডেনশিয়ালই। তো আমি এখানে ক্লিক করব ক্রিয়েট ক্রেডেনশিয়ালস।
এখন এইটাকে দেখেন, এটাতে করার আগে আপনাকে এই যে কিন্তু কনফিগার কনসেন্ট স্ক্রিন কি বলতেছে, রিমেম্বার টু কনফিগার দ্য OAuth কনসেন্ট স্ক্রিন উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন। এটা না করলে কিন্তু আপনি এটাতে আসতে পারবেন না। যদি আপনি এখানে ক্লিকও করেন OAuth ক্লায়েন্ট আইডির জন্য, ও কিন্তু আপনাকে সরাসরি কনসেন্ট স্ক্রিনে এনে ড্রপ করবে। এই যে দেখছেন কি বলতেছে, সে একই। এইখান থেকে আপনি প্রথমে আপনাকে এই কনফিগার কনসেন্ট স্ক্রিনটাকে ফিল আপ করতে হবে। এটার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের যে ধরন, ওভারঅল একটা পুরো স্ট্রাকচার গুগলকে প্রোভাইড করা। এখন এইখানে দেখেন প্রথমটাই হচ্ছে আপনার ইউজার টাইপ। আপনার ইউজারটা কি ইন্টারনাল হবে না এক্সটার্নাল? তার মানে আপনি শুধুমাত্র যে কয়েকজনকে আপনি অ্যালাউ করবেন ইমেল দিয়ে তারাই লগ ইন করতে পারবে, না এক্সটার্নাল যে কেউ পারবে? তো যেহেতু আমাদের একটা টেস্ট অ্যাপ্লিকেশন, তো আমরা সবাইকে অ্যাক্সেসটা দিব। এটা থাকবে হচ্ছে অ্যাজ এ এক্সটার্নাল। ক্রিয়েট করলাম। এখন দেখেন কি চাচ্ছে, কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে। আমার অ্যাপের নেম, তো আমি সোফি ওয়াইটি সিমিলার নামেই রাখলাম। ইমেলটা হচ্ছে যেটা আমার প্রাইমারি, এটাকে আমি কপি করে নিই কারণ নিচেও আমাকে এটা দিতে হবে। ওকে ডান। লোগো আমি ইউজ করব না, আপনারা চাইলে লোগোটাকে আপলোড করতে পারেন। লোগো কিন্তু আমাদের এখানে আছে, এই যে, ঠিক আছে। বা আই থিঙ্ক এটা ব্রাউজ করে আপলোড করতে হবে, আমি না করি, আপনারা চাইলে পরে করে নিন। এখান থেকে দেখেন ইমেল যেটা আছে এটাকে আমি দিয়ে দিই। ডান। কি কাজ করলাম, জাস্ট ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো আছে, আমার অ্যাপের নাম, আমার ইমেল এবং তার পাশাপাশি যেটা আমার একটা ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এই যে ইমেলটা আছে এবং এই ইমেলের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে অ্যাজ লাইক এ কাস্টমার ইমেল। যখন আপনার ইউজারের কোনো সাপোর্ট লাগবে বা অন্য কোনো কিছু লাগবে, তখন কিন্তু আপনার এই ইমেলটা দিয়ে তারা কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু এটা হচ্ছে ধরেন আপনার এই যে অথের মধ্যে কোনো চেঞ্জেস আছে, যে চেঞ্জগুলো গুগল করবে, কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনাকে জিনিসটা জানানো দরকার। তখন কিন্তু গুগল এই ইমেলের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করবে, যে কারণে এটা হচ্ছে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমি দিলাম, আপনি এখানে মাল্টিপল ইমেল ইউজ করতে পারবেন। তো সেভ দিলাম। এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে OAuth কনসেন্ট স্ক্রিন, স্কোপস, টেস্ট ইউজার্স, সামারি। তো এখান থেকে স্কোপের ভিতরে আমি কোনো স্কোপই রাখবো না আপাতত, এবং এইখানে টেস্ট ইউজারও আপাতত আমি কাউকেই রাখবো না। সামারি যেটা আছে দেখলাম, ওকে, উই আর গুড টু গো ব্যাক টু ড্যাশবোর্ডে চলে আসার পরে এখন আবার যাব হচ্ছে আমি এই যে দেখেন ক্রেডেনশিয়ালস, আবার ব্যাক টু ক্রেডেনশিয়ালস। আপনি চাইলে এখান থেকেও যদি আপনি এটাতে ক্লিক করেন, আপনি এই জায়গা দিয়ে এসে ল্যান্ড করবেন। এখন দেখেন আমার কনসেন্ট স্ক্রিনের প্রবলেমটা কিন্তু ডান। এখান থেকে ক্রিয়েট ক্রেডেনশিয়ালস এবং এটা হবে OAuth ক্লায়েন্ট আইডি, যেটা আমাদের দরকার। ক্লিক করলাম, আমাকে অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে। এখান থেকে আপনার ভ্যারিয়াস টাইপ অফ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। সিলেক্ট করবেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আবারও বলতেছি, সিলেক্ট করবেন ওয়েব অ্যাপ্লিকেশন। যদি ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে, অথেন্টিকেশন কাজ করবে না। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এইখান থেকে আপনাকে URI সিলেক্ট করতে হবে। URLটা মূলত হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনের যে হোম পেজটা আছে, এটা হচ্ছে URI। ওকে, এই যে দেখেন এইখানে বলতে হবে, দেখেন কি বলছে, ফর ইউজ দ্য রিকোয়েস্ট ফ্রম এ ব্রাউজার। তো এই ব্রাউজার থেকে কিন্তু আপনার রিকোয়েস্টটা পাবেন। এটা হচ্ছে অথরাইজড কলব্যাক URIs। তো এটা কিভাবে কাজ করে, যদি এখানে আসেন, কোথায় কলব্যাক করবে, সেম যেভাবে গুগল মানে গিটহাবটা কাজ করছে একই ওয়েতে এটা কাজ করবে, শুধুমাত্র পিছনে থাকবে হচ্ছে গিটহাব। এই কাজটা হচ্ছে লোকালের জন্য। যখন আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে আমরা ইন ফিউচার ডেভেলপ করব, তখন কিন্তু এই ক্রেডেনশিয়ালগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে। ওকে, এখন আমি এখানে দিলাম হচ্ছে ক্রিয়েট করার পরে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডান। দেখেন কি চলে আসছে আমার গুগল ক্লায়েন্ট আইডি। কপি করে এখানে বসাই দিই। তারপরে আসছে আমার গুগল ক্লায়েন্ট সিক্রেট, কপি করে এখানে বসাই দিই। অবশ্যই কপি পেস্ট করে না, এগুলো থাকবে না, আমি পুরো জিনিসটাকেই কিন্তু ডিলিট করে দিব। ডান। আমার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আপাতত এই প্রসেসের ফাংশনালিটি ডান। আমি চলে আসি আমার হোম পেজে, একটা রিলোড দেই যেহেতু অথেন্টিকেশন সেটআপটা অ্যালাইন করতেছি। এখান থেকে ক্লিক করলাম আবার সেই লগ ইনে। এখন সাইন ইন করবো হচ্ছে গুগল দিয়ে। ওকে, এই যে দেখেন এখানে যদি আপনি ইমেজটা দিতেন, এখানে আপনার ইমেজটা চলে আসতো। আমি এই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করি এবং ওকে কন্টিনিউ, ডান। এই যে লগ ইন হচ্ছে এবং লগ ইন হওয়ার পরে কিন্তু আমরা এই যে চলে আসছি আমার অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে। এখন কিন্তু আমরা জিনিসটা পুরোপুরিভাবে সেট করতে পারতেছি। এখন দেখেন আমরা যদি কার্টে যাই, লগ ইন ছাড়া কিন্তু কার্টে যাওয়াটা ইম্পসিবল হওয়ার কথা, কিন্তু আমাদের কি লগ ইনে বাদ দেয় না। কিন্তু আমরা এখান থেকে লগ আউট করি এবং এই যে এইখানে প্লিজ সাইন ইন টু বি ইউর কার্ড, এই টেক্সটটা কিন্তু চলে যাবে যদি আমরা লগ ইন অবস্থায় থাকি। তো এই টেক্সটটা আসে হচ্ছে আমার হেডার বা বটম হেডারের ভিতরে। চলে আসি বটম হেডারে, এটা কিন্তু অ্যাজ এ সার্ভার সাইড কম্পোনেন্ট। এখন এইখানে
আমরা কিভাবে, যেহেতু এটা সার্ভার আছে, আমি এখানে একটা মেসেজ দিব, কিভাবে দিব এটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই আমার সেশনটাকে নিয়ে আসতে হবে। আমরা লিখব কনস্ট সেশন ইজ ইকুয়াল টু অ্যাওয়েট ইউজ করতে হবে, কেননা আমরা এখন ক্লায়েন্ট সাইডে আর কল করব না, আমরা কল করব হচ্ছে সার্ভার সাইডে। এটা হয়ে যাবে গেট সার্ভার সেশন, এবং এই সার্ভার সেশনটা আসবে হচ্ছে আমার নেক্সট অথ থেকে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে লক করি, লক দেই, লগে বলে দিই হচ্ছে আমার কি থাকবে, একটুখানি সময় নিচ্ছে, আমার থাকবে হচ্ছে সেশন। ওকে, ডান। এখন যদি এখানে আসি, একটুখানি খেয়াল করলে দেখবেন নিচে কিন্তু আমার সেশনটা লগ হয়েছে। এখন আমি কি করব, এখানে জাস্ট সিম্পলি একটা কথা বলে দিব, সেটা হচ্ছে যদি আমার এইখানে এই টেক্সটটা থাকবে না, এখানে কি বলছি ন্যাভিগেশন ম্যাপ, এবং এইখানে হচ্ছে সাইন ইন, আপাতত এটাকে সাইন ইনে নিয়ে রাখছিলাম, আমরা সাইন ইনে রাখবো না, আমরা এখানে বলে দিব আপাতত এটা অ্যাজ এ পি ট্যাগ রেন্ডার করব, পি ট্যাগ, এবং এইখানে বলে দিব যদি আমার সেশন না থাকে বা সেশন ডট ইউজার এন, তো যদি সেশন ডট ইউজারটা না থাকে আমি জাস্ট এখানে নাল চেক বসাই দিব। ওকে, বলে দিব হচ্ছে যদি আমার সেশন ডট ইউজার না থাকে তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, সাইন ইন যে বাটনটা আছে এটা চলে যাবে। এখন কথা হচ্ছে আমি যখন ইউজারটা থাকবে তাকে এখান থেকেও লগ আউট করতে দিব। এটা কিভাবে দিব, আমি গ্লোবালি একটা লগ আউট বাটন বানাবো, এখানে কম্পোনেন্টে এসে এখানে লিখে দিই হচ্ছে লগ আউট বাটন, বা এখান থেকে সরাসরি বলতে পারি সাইন আউট ডট টিএসএক্স RFCE। তো এইখানে আমি জাস্ট কম্পোনেন্টের ভিতরে এইখানে ডিপটা না নিয়ে জাস্ট একটা বাটন নিব। এই বাটনের কাজটা হচ্ছে মূলত আকারে আমার যে লগ আউট যেই কাজটা করা সেই কাজটা নিয়ে আসা। তো আমরা এখানে কি রাখছি, লগ আউট, বা এখানে আপনি সাইন আউটও বলতে পারেন, সাইন আউট, কোনো সমস্যা নাই, যে নামে আপনারা ডাকবেন। এখান থেকে একটা অন ক্লিক ইভেন্ট নিয়ে নিব এবং থাকবে একটা অ্যারো ফাংশন, হয়ে যাবে এটা সাইন আউট, এবং যেটা কিনা আসবে অথ রিঅ্যাক্ট থেকে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এটাকে ফালাই দিতে হবে অ্যাজ এ ইউজ ক্লায়েন্ট, CLIENT হবে ENT, ডান। এখন আমরা বলে দিব যদি আমার সেশন ডট ইউজারটা থাকে তখন তুমি একটা কাজ করবা, আর যদি না থাকে তুমি আরেকটা কাজ করবা। যদি না থাকে তখন আমার আসবে হচ্ছে এইটা, না যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে আসবে এইটা, আর যদি থাকে তাহলে তুমি নিয়ে আসবে আমার সাইন আউট বাটনটা, সাইন আউট। এটা কি আসতেছে, হ্যাঁ ইম্পোর্টেড, ডান। এখন দেখেন যদি আমি এখানে আসি তাহলে আমার কি থাকবে, একটা সাইন আউট বাটন আসার কথা, এই যে যদি আমি এটাতে ক্লিক করি ও কিন্তু অটোমেটিক্যালি সাইন আউট আমাকে করে দিবে। অতএব আমার কাজটা কিন্তু ফুল ফাংশনালি ঠিকঠাক মতো চলতেছে। এখন কথা হচ্ছে আমি যদি কার্টে যাই, আমি কিন্তু কার্টে যাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না যেহেতু আমার ইউজারটা নাই। এটাকে আমরা এখানে মিডলওয়্যার সেট করে করতে পারি, বাট উইদাউট মিডলওয়্যার আমরা কিভাবে করব, আমরা যাব এখান থেকে কার্ডে, যেহেতু আমার অ্যাপের কার্ডটা হচ্ছে অ্যাজ আ সার্ভার সাইড ক্লায়েন্ট, তো আমি এইখানে আবার আমাদের সেই অ্যাসিঙ্ক অ্যাওয়েটের যে প্যারামিটারটা আছে এখান থেকে সেশনটা নিয়ে নিব, এবং সেশনটা নেওয়ার পরে আমরা এখানে বলে দিব, মানে আমরাই এখন ম্যানুয়ালি এটাকে মডিফাই করব যে যদি আমার ইউজার না থাকে তাহলে সরাসরি আমি কার্ড থেকে তাকে কিভাবে রিডাইরেক্ট করতে পারি হোম পেজে। কি বলবো, এখানে বলে দিব যদি আমার যে সেশনটা থাকার কথা তার ভিতরে যদি ইউজারটা না থাকে, মানে এমটি আসে বা ইউজার নাই বা সেশন নাই, আমি কি করব, একটা রিডাইরেক্ট করব, এবং এই রিডাইরেক্টটা কিন্তু আপনাদেরকে নেক্সট নেভিগেশন থেকে ইম্পোর্ট করতে হবে। কোথায় করব, করে দিব হচ্ছে হোম পেজে। যদি আমার সেশনটা না থাকে সরাসরি সে আমাকে হোম পেজে রিডাইরেক্ট করে নেবে। এখন যদি আমি যাই আমার কার্ডটা দেখতে, দেখেন ও কিন্তু কোনো অবস্থাতেই কার্ডে ঢুকতেই দিবে না, কার্ড থেকে সে অটোমেটিক্যালি আমাকে বের করে দিচ্ছে। এবং এইখানে এখন বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্লিজ সাইন ইন টু ভি ইউর কার্ড। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে গিটহাব দিয়ে লগ ইন করলাম, লগ ইন করার পরে কিন্তু আমি ইউজারটাকেও পাবো এবং পুরো সেটআপটাকেও কিন্তু এখান থেকে আমি নিয়ে নিতে পারবো। একটা লগ আউটের পরিবর্তে আমরা এটাকে সাইন আউট নামটাই দিই, যেহেতু একটা জিনিসই আমরা ইউজ করতেছি। এইখানে নামটা হয়ে যাবে লগ ইন রেজিস্টার, বা এখান থেকে বলতে পারি সাইন ইন রেজিস্টার, এবং এখান থেকে এটা হয়ে যাবে সাইন আউট।
ডান। অতএব আমরা আমাদের এই প্রসিজারের মাধ্যমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের পুরো ইউজার যে সেটআপটা, ইউজারের যে পার্সপেক্টিভটা, এটা আমরা নেক্সট দিয়ে সেট করে নিলাম। এখন আপনি চিন্তা করে দেখতে পারেন আপনার কোন কোন রাউটে আপনি ইউজারকে দেখাবেন যে সে অথেন্টিকেশন থাকবে বা থাকবে না, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে। যদি আমরা এখন কার্ডে যাই, যেহেতু আমার ইউজার আছে আমি কিন্তু কার্ডটাকে ভিউ করতে পারতেছি। এবং এখন আমাদের যে কাজটা হবে দুইটা কাজ, একটা হচ্ছে যখন আমি প্রোডাক্টসে যাব পুরো প্রোডাক্টের পেজিনেশন ওয়াইজ প্রোডাক্টটাকে নিয়ে আসা, এবং আরেকটা কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের চেকআউট ইনস্ট্যান্স তৈরি করা। তো এই দুইটা কাজও আমরা করব, যেহেতু এটা একটা ডিফিকাল্ট টাস্ক যে আপনারা কিভাবে অথেন্টিকেশনটাকে নিয়ে আসবেন, চেষ্টা করবেন পুরো কাজটাকে কমপ্লিট করতে। ইনশাআল্লাহ নেক্সট বিল্ডে আমরা আমাদের অথেন্টিকেশন প্রসেস যেহেতু ডান হলো, প্রোডাক্টটা নিয়ে আসবো এবং চেকআউট প্রসেসটা নিয়ে কাজ করব।